আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম গিট ট্যাগস অ্যান্ড ভার্সনিং সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা দেখব গিট ব্রাঞ্চ ক্রিয়েট, সুইচ অ্যান্ড ডিলিট সম্পর্কে। তো আমরা কিভাবে একটা ব্রাঞ্চ তৈরি করতে পারি, ব্রাঞ্চ কিভাবে তৈরি করতে পারি, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এখানে সব ডকুমেন্টেশনে আকারে লিখে রাখছি কি কি দেখব, কি কি শিখবো। সেটা আমরা যদি এখানে দেখি, গিট ব্রাঞ্চ ক্রিয়েট, সুইচ অ্যান্ড ডিলিট সম্পর্কে। ব্রাঞ্চ লিস্ট দেখব কিভাবে, নতুন ব্রাঞ্চ তৈরি করব কিভাবে, ব্রাঞ্চ তৈরির সাথে সাথে কিভাবে আমরা সুইচ করতে পারি একই কমান্ডের মাধ্যমে, ব্রাঞ্চ ডিলিট করা কিভাবে আমরা সেফলি আমরা ব্রাঞ্চকে ডিলিট করতে পারি, রিমোট ব্রাঞ্চ লিস্ট কিভাবে দেখতে পারি, লোকাল ব্রাঞ্চ থেকে রিমোট ব্রাঞ্চে কিভাবে পুশ করতে পারি, রিমোট ব্রাঞ্চ ট্র্যাক করে লোকালে আনতে পারি কিভাবে, রিমোট ব্রাঞ্চ ডিলিট করতে কিভাবে ডিলিট করতে পারি, ডিলেটেড রিমুভ ব্রাঞ্চ ক্লিন করা কিভাবে আমরা এগুলোকে আবার ক্লিন করতে পারি। তো এই সব বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের গিটহাব যে রিপোজিটরি আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা। তো আমরা কাজটা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে রিমোট লোকাল রিপোজিটরির কাজগুলো আমরা দেখব, এবং আমরা রিমোট রিপোজিটরির কাজগুলো দেখব। দেন একত্রিত ভাবে আমরা সহজেই কিভাবে সব কাজে একসাথে করতে পারি সেটাও আমরা দেখব। তো প্রথমে আমরা লোকাল রিপোজিটরি বিষয় সম্পর্কে জানি। তো লোকাল জিনিসটা কি আসলে? তো লোকাল রিপোজিটরি বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের যে কম্পিউটার আছে, এই কম্পিউটারের মধ্যে যে সকল আমরা গিটহাব নিয়ে কাজ করতেছি, এইটা আমাদের হচ্ছে লোকাল রিপোজিটরি। অর্থাৎ আমরা যে রিপোজিটরিটা লোকালি তৈরি করতেছি আমাদের কম্পিউটারের মধ্যে, এটা হচ্ছে লোকাল রিপোজিটরি। দেন আমরা যদি চিন্তা করি রিমোট রিপোজিটরিটা আসলে কি। তো রিমোট রিপোজিটরি হচ্ছে আমাদের গিটহাব, গিটল্যাব, গিটবাকেট, এরকম কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, যে ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা কোনো কোড রাখতে পারি। কিভাবে আমরা রাখবো? হোস্ট করে রাখতে পারি। তো এই যে হোস্ট করে রাখলাম, বা আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা রিপোজিটরি তৈরি করা আছে। তো এই যে রিপোজিটরিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিমোট রিপোজিটরি। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এখন আমরা লিস্ট দেখব, কিভাবে আমরা লিস্ট দেখতে পারি যে আমাদের ব্রাঞ্চ কয়টা। তো একটু যদি আমরা ব্রাঞ্চ কি এটাই না বুঝি, তাহলে ব্রাঞ্চ লিস্ট দেখবো কিভাবে, বা আমরা ব্রাঞ্চ নিয়ে কাজ করতেছি, ব্রাঞ্চ বুঝি না, তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না। তো আমরা ব্রাঞ্চ কি এটা যদি বুঝি, তাহলে আমরা আরও ক্লিয়ারলি কাজগুলো করতে পারবো। ব্রাঞ্চ হচ্ছে আপনাদের ধরেন একটা অনেকগুলা দোকান নাই, একটা দোকান আছে। তো একটা দোকানের একটা শপ আছে, একটা শপ আছে বা একটা কোম্পানি আছে, যেটা আপনার বিভিন্ন জায়গায় রাখার প্রয়োজন। কেননা আপনাদের অডিয়েন্স বা কাস্টমার বিভিন্ন জায়গায় আছে, যার কারণে আপনারা বিভিন্ন ওই একই কোম্পানি বিভিন্ন জায়গায় দোকানগুলা রাখছেন বা শপগুলা দিছেন। তো এই শপগুলা প্রত্যেকটা এক একটা শপে হচ্ছে এক একটা ব্রাঞ্চ। তো আমরা আশা করি বুঝতে পারছি যে ব্রাঞ্চ আসলে কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রিপোজিটরিটা, তো এই রিপোজিটরির মধ্যে আমাদের মেইন আছে, মেইন একটা ব্রাঞ্চ। তো এখানে আমাদের আরও কিন্তু ব্রাঞ্চ থাকতে পারে, ঠিক না? তো আরও কিন্তু আমাদের ব্রাঞ্চ থাকতে পারে। তো এখানে একটা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ আছে ডিফল্ট ব্রাঞ্চ, যেটা আমাদের থাকবেই। দেন এরপরে আমরা আরেকটা ব্রাঞ্চ তৈরি করব, আরেকটা ব্রাঞ্চের মধ্যে অনেক অন্যরকম কোড থাকবে, বা আমাদের ইচ্ছা মতো কোড লিখবো, তাই না? তো এই হচ্ছে ব্রাঞ্চ। আমরা ব্রাঞ্চের লোকাল রিপোজিটরি কাজগুলো আমরা এখানে দেখি। তো লোকালি আমরা যদি আমরা ব্রাঞ্চের লিস্ট দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? গিট ব্রাঞ্চ এই কমান্ডটা দিতে হবে। তো আমরা গিট ব্রাঞ্চ দিলাম, দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে মেইন নামে একটা ব্রাঞ্চ আছে, এবং এখানে বাম পাশে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। তো স্টার চিহ্ন মানে এটা অ্যাক্টিভ আছে। তো এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এটা মেইন লেখা আছে, তার মানে আমাদের এটা মেইন ব্রাঞ্চের মধ্যে আছি বর্তমানে। তো বর্তমান লোকাল ব্রাঞ্চের তালিকা দেখায়, এবং সাথে অ্যাক্টিভ ব্রাঞ্চ থাকে স্টার, এটা। তো বুঝলাম। তো এখন যদি আমরা নতুন একটা ব্রাঞ্চ তৈরি করতে চাই, তখন আমরা কি করব? তো ব্রাঞ্চ বিভিন্নভাবে তৈরি করা যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি। তো ব্রাঞ্চ তৈরি করার জন্য আমরা এইভাবে তৈরি করতে পারি, গিট ব্রাঞ্চ এবং সাথে একটা ব্রাঞ্চের নাম। ধরেন আমরা সেখানে ডেভেলপ দিলাম, ডেভেলপ ব্রাঞ্চ দিলাম, একটা ব্রাঞ্চ দিলাম ডেভেলপ। তো এখানে আমাদের একটা ভুল হয়েছে, গিট ব্রাঞ্চ বানান ভুল হয়েছে, এনসিএস ব্রাঞ্চ ডেভেলপ দিলাম। দেওয়ার পর আমরা ইন্টার দিলাম। দেওয়ার পর এখানে কিছু দেখতে পাচ্ছি না, আসলে কিছু দেখতে পাচ্ছি না। এই ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো দেখার জন্য গিট ব্রাঞ্চ BRANCH ব্রাঞ্চ দিয়ে এন্টার দিলে আমরা ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু ব্রাঞ্চ আমরা তৈরি করতে পারছি, কিন্তু আমাদের এটা
ডিলে এটা কিন্তু আমাদের ওই ব্রাঞ্চে সুইচ করে নাই, এখন বর্তমানে মেইন ব্রাঞ্চে আছি কিন্তু অন্য একটা ব্রাঞ্চ তৈরি করছি। তো এখন যদি আমরা এখানে আমাদের রিপোজিটরির মধ্যে যাই, রিমোট রিপোজিটরির মধ্যে এবং রিলোড দেই, দিয়ে আমরা ব্রাঞ্চটা চেক করি, এখানে কি আমরা কিছুই দেখতে পারবো না, কেননা আমরা লোকালি এখনও কাজ করতেছি, তাই না, লোকালি ব্রাঞ্চ তৈরি করতে শিখতেছি। তো এভাবে আমরা ব্রাঞ্চ তৈরি করতে পারি। দেন হচ্ছে ব্রাঞ্চ সুইচ করবো কিভাবে, তো সুইচ করতে পারি আমরা বিভিন্নভাবে সুইচ করতে পারি। আমরা যদি ব্রাঞ্চ সুইচ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি ব্রাঞ্চ গেট ব্রাঞ্চ, গেট ব্রাঞ্চ দিলে হবে না, গেট সুইচ দিতে হবে, SWIT সুইচ এবং ব্রাঞ্চের নাম ডেভেলপ। তো ডেভেলপ ব্রাঞ্চে আমরা এইভাবে সুইচ করতে পারি, এই যে সুইচ করলাম। আবার যদি আমরা অন্যভাবে দেখি তাহলে আমরা আবার হচ্ছে একটা কমান্ড দিচ্ছি, গিট চেকআউট আমাদের ডেভেলপ। তো এইভাবে আমরা সুইচ করতে পারি। দেখেন আমরা হচ্ছে সরি ডেভেলপের ব্রাঞ্চের মধ্যে তো আছি বর্তমানে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যদি অন্য ব্রাঞ্চে সুইচ করতে চাই, মেইন ব্রাঞ্চে, তাহলে আমরা গিট চেকআউট মেইন দিলাম, দেখেন আমরা মেইন ব্রাঞ্চে সুইচ করে আসতেছি। তো এইভাবে আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারলাম এবং সুইচ করতে পারলাম, দুইভাবে সুইচ করতে পারলাম। তো এখন যদি আমরা ব্রাঞ্চটাকে ডিলিট করতে চাই তখন কি করব? তো ব্রাঞ্চ যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ব্রাঞ্চ ডিলিট করার জন্য আমাদের ডিলিট কমান্ড ব্যবহার করতে হবে। তো আমরা করি সেটাই, গিট বর্তমানে আমরা কোথায় আছি? মেইন ব্রাঞ্চে আছি, কিন্তু মেইন ব্রাঞ্চে আছি। এখন আমরা ব্রাঞ্চটাকে ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমাদেরকে অবশ্যই অন্য একটা ব্রাঞ্চ থাকতে হবে। যদি আমরা ডেভেলপ ব্রাঞ্চ ডিলিট করতে চাই তাহলে আমাদের মেইন ব্রাঞ্চে থাকতে হবে, দেন হচ্ছে আমরা ডিলিট করতে পারবো। তো আমরা কমান্ড দিচ্ছি গিট ব্রাঞ্চ -d, তারপরে ব্রাঞ্চের নাম ডেভেলপ, গিট ব্রাঞ্চ -d ডেভেলপ। তো আমরা এইটা আমরা দেওয়ার ফলে আমাদের কি হবে? ব্রাঞ্চটা ডিলিট হয়ে যাবে। আমরা ডিলিট করলাম, এই দেখেন আমাদের ডিলিট হয়ে গেছে, এখানে ডিলিট হয়ে গেছে। তো আমরা কীভাবে বুঝবো যে আমাদের ডিলিট হয়ে গেছে? তো আমরা আবার চেক করি যে গিট ব্রাঞ্চ দিলে আমাদের কি হবে? ব্রাঞ্চের লিস্টগুলো দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্রাঞ্চ, ওকে, আমাদের একটা ব্রাঞ্চ আছে এখানে, মেইন ব্রাঞ্চ, আর কিন্তু ব্রাঞ্চ নাই। তো এখন দেখি আর অন্যভাবে কিভাবে আমরা ব্রাঞ্চ তৈরি করতে পারি। তো একসাথে যদি আমরা ব্রাঞ্চ তৈরি করা এবং সুইচ করতে চাই তাহলে আমাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে গিট চেকআউট দেন -b, এই ফ্ল্যাগটা ব্যবহার করতে হবে। দেন ব্রাঞ্চের নাম, আমরা ব্রাঞ্চের নাম দিছি ডেভেলপ, দিয়ে আমরা একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রাঞ্চ তৈরি হয়েছে প্লাস আমাদের সুইচ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের এইভাবে আমরা কাজ করব মেনলি, এটা এই কমান্ড দিয়ে আমরা বেশিরভাগ সময় কাজ করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্রাঞ্চ তৈরি হয়ে আমাদের ব্রাঞ্চের মধ্যে চলে গেছি। তো এখন যদি আমরা ব্রাঞ্চ দেখি, গিট ব্রাঞ্চ, তাহলে আমরা দুটো ব্রাঞ্চ দেখতে পাচ্ছি এবং অ্যাক্টিভ ব্রাঞ্চ হচ্ছে ডেভেলপ, ওকে। দেন অন্য একটা কমান্ড দিয়েও কিন্তু আমরা তৈরি করতে পারি। তো অন্য একটা কমান্ড যদি দেই, সেটা হচ্ছে গিট সুইচ -c দিয়ে আমরা ব্রাঞ্চের নাম দিচ্ছি আমরা টেস্ট। দেখেন আমাদের কিন্তু ব্রাঞ্চ 3টা তৈরি হয়ে গেল। এখন বর্তমানে আমরা টেস্ট ব্রাঞ্চ আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই কমান্ডটা দিলে কি হচ্ছে? আমাদের ব্রাঞ্চ তৈরি হচ্ছে প্লাস সুইচ করতেছে। তো এটা আমরা ব্রাঞ্চ তৈরি করলাম এবং যদি আমরা এখানে ব্রাঞ্চের লিস্ট দেখি তাহলে আমরা গিট ব্রাঞ্চ কমান্ডটা দিলাম, দেখতে পাচ্ছি আমাদের 3টা ব্রাঞ্চ, আমরা বর্তমানে টেস্ট ব্রাঞ্চে চলে আসি। তো এভাবে আমরা ব্রাঞ্চগুলোকে আমরা তৈরি করতে পারি। এখন আসি যে আমরা যদি ডিলিট করতে চাই, তো ডিলিট দুইভাবে করা যায়, একটা সেফ ডিলিট আর একটা হচ্ছে ব্রাঞ্চ ফোর্স ডিলিট। তো ফোর্স ডিলিট করলে কি হবে? আসলে যেগুলো আমরা ডিলিট হয় না কোনো কারণে, অনেক সমস্যার কারণে ডিলিট হচ্ছে না, তখন আমরা হচ্ছে ফোর্স ডিলিট করে থাকি। এছাড়া আমরা নর্মালি সেফ ডিলিট করে থাকি। সেফ ডিলিট করার জন্য গিট আমাদের হচ্ছে এখন টেস্ট ব্রাঞ্চে আছি, তো টেস্ট ব্রাঞ্চে আমরা যদি এখন ডিলিট করতে চাই এই ব্রাঞ্চটায়, তাহলে কিন্তু আমাদের হবে না। দেখি -d দিয়ে দেখি, -d আমাদের ব্রাঞ্চ টেস্ট যদি আমরা এখানে ডিলিট করতে চাচ্ছি কিন্তু ডিলিট হচ্ছে না। তো আমরা অন্যভাবে করি, গিট ব্রাঞ্চ এই যে d, এর ফোর্স ডিলিট করার জন্য আপার কেস লিটারের d এই কমান্ডটা ব্যবহার করে থাকি। তো এখন যদি দেই টেস্ট, তাহলে আমরা এখানে টেস্ট, এটাও হচ্ছে না। তার মানে কি আমাদের প্রথম কাজ হবে আমাদের যে ব্রাঞ্চটা ডিলিট করতে চাচ্ছি সেই ব্রাঞ্চ থেকে অন্য একটা ব্রাঞ্চে সুইচ করা, ঠিক আছে। তো আমরা সুইচ করার জন্য কমান্ড দিতে পারি গিট চেকআউট, তারপরে আমরা মেইন ব্রাঞ্চে চলে গেলাম। এখানে আমরা বর্তমানে মেইন ব্রাঞ্চে আছি। তো এখন যদি আমরা ডিলিট করি গিট ব্রাঞ্চ এইভাবে ডিলিট না করে, হ্যাঁ ব্রাঞ্চ এইভাবে ডিলিট করি -d আমরা এর আগে দেখছি, এখন দেখি হচ্ছে ফোর্স ডিলিট,
ব্রাঞ্চ নেম, তো ব্রাঞ্চ নেমের জায়গায় আমাদের কি হবে, টেস্ট হবে, ব্রাঞ্চ হাইফেন ডি টেস্ট এখানে দিয়ে দিলাম। তো আমাদের এখানে ব্রাঞ্চটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমরা গেট ব্রাঞ্চ যদি আমরা লিস্টগুলো চেক করি তাহলে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা ব্রাঞ্চ আছে। তো এখন আমরা তো এটা তৈরি করতে পারলাম। তো এখন দেখেন আমরা এটাকে কিভাবে আমাদের হচ্ছে এইখানে আমাদের নিয়ে যাব। তো এখানে কিন্তু আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে কোনো ব্রাঞ্চ নাই। এখন তো দেখলাম একটু আগে তো যেগুলো কমান্ড দিলাম সবগুলো তো আমাদের এইখানে দেখলাম হচ্ছে আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে কমান্ডগুলো, ঠিক আছে। তো এখন যদি আমরা গিট ব্রাঞ্চ লিস্ট দেখতে চাই, এটা কিসের লিস্ট দেখতেছি, এটা রিমোট রিপোজিটরি লিস্ট দেখতেছি। তো এটা দেখার জন্য ব্রাঞ্চ হাইফেন আর এই ফ্ল্যাগটা ব্যবহার করলে আমরা আমাদের রিপোজিটরি রিমোট রিপোজিটরির আমরা লিস্টগুলো দেখতে পারি। তো এই জন্য আমরা একটা দেখতে পাচ্ছি শুধুমাত্র অরিজিন মেইন এটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা ক্রিয়েট করতে চাই বা আমাদের যে ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চ আছে, ওইটাকে আমরা চাইলে পুশ করে ওখানে নিয়ে যেতে পারি। তো এছাড়া শুধু রিমোট ব্রাঞ্চ দেখার জন্য আমরা শুধুমাত্র হাইফেন গিট ব্রাঞ্চ হাইফেন এ এই ফ্ল্যাগটা ব্যবহার করতে পারি। তো হাইফেন এ এখানে ব্রাঞ্চ হবে আসলে ব্রাঞ্চ BRANCH ব্রাঞ্চ হাইফেন এ দিলে কি হবে, লোকাল প্লাস রিমোট সব ব্রাঞ্চই দেখাবে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্রাঞ্চ আর আমাদের হচ্ছে লোকালে কিন্তু দুটা ব্রাঞ্চ। তো আমরা সবগুলার লিস্ট এখানে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে লোকাল ব্রাঞ্চ দুটা এবং এখানে রিমোটসের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাঞ্চ নেম মেইন, একটা ব্রাঞ্চ আছে। তো এইভাবে আমরা দুটা লোকাল এবং যে রিমোট আছে এই রিমোট দুটা লিস্ট আমরা এইভাবে দেখতে পারি। তো এছাড়া আমাদের কি করতে পারি যে আমাদের রিমোট লোকাল রিপোজিটরির মধ্যে যে আমাদের ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চটাকে আমরা চাইলে আমাদের এখানে রিমোট রিপোজিটরির মধ্যে পুশ করতে পারি। তো আমরা পুশ করি। তো তার জন্য আমাদের কি করতে হবে, গিট পুশ অরিজিন ব্রাঞ্চ নেম বা হচ্ছে গিট পুশ দিতে হবে। গিট পুশ দিলে আমাদের একটা এখানে আমাদের গিট পুশ কাজ করবে না, কেননা আমরা কোন ব্রাঞ্চে আছি, মেইন ব্রাঞ্চে আছি। তো মেইন ব্রাঞ্চে থাকলে হবে না, আমাদের যে ব্রাঞ্চ থেকে আমরা পুশ করতে চাচ্ছি সেই ব্রাঞ্চ লোকাল রিপোজিটরি থেকে আমাদের যে রিমোট রিপোজিটরি আছে ওখানে যদি আমরা পুশ করতে চাই তাহলে সেই ব্রাঞ্চে আগে সুইচ করতে হবে। গিট চেকআউট ডেভেলপ ওকে, ডেভেলপ ব্রাঞ্চে চলে আসলাম। এখন যদি আমরা গিট পুশ দেই তাহলে আমাদের এখান থেকে একটা ইরোর দেখাবে। তো ইরোর না, আসলে এখানে আমাদেরকে এইটা বলে দিতে হবে। তো এটাকে আমরা কপি করব, এটাকে আমরা সিলেক্ট করে কপি করব অথবা লিখব, অথবা আমরা এখানে দিতে পারি গিট পুশ তারপরে আমাদের হচ্ছে গিট পুশ অরিজিন দিয়ে আমাদের ব্রাঞ্চের নেম, এভাবে আমরা দিতে পারি। অথবা আমাদের এইভাবে গিট পুশ দিয়ে যে আমাদের একটা মাঝখানে একটা ইরোরের মতো আছে বলে দিচ্ছে, তো এইটা আমরা কমান্ডটা দিলেই আমাদের হয়ে যাবে। গিট পুশ হাইফেন সেট আপ স্ট্রিম এভরিথিং। তো এটা দেওয়ার সাথে সাথে আমরা যদি এখানে রিলোড করে এখানে চেক করি তাহলে আমাদের এখানে দেখতে পারবো যে এখানে ব্রাঞ্চ ডেভেলপ দেওয়া আছে। তো এইভাবে আমরা ডেভেলপ ব্রাঞ্চটা এখানে পুশ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে পুশ হয়ে গেছে। তো এখন আমরা দেখি যে আমাদের অন্যভাবে কিভাবে করতে পারি, সহজভাবে আরেকটা করি। তো গিট ব্রাঞ্চ, আমরা ব্রাঞ্চের লিস্ট দেখতে পারি, ব্রাঞ্চের লিস্ট দেখলাম, ক্লিয়ার করে নিচ্ছি একটু, ক্লিয়ার করলাম। তো এখন আমরা যদি একটু আর একটু দেখি যে আমাদের তো এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে আমাদের এখানে দুটা ব্রাঞ্চ চলে আছে, আরেকটা সহজে নিয়ে আসি এবং সেখান থেকে আমরা এটা ব্রাঞ্চটাকে ডিলিট করে দিব। তো আমরা এখানে ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য কি করব, গিট চেকআউট হাইফেন বি আমাদের হচ্ছে ব্রাঞ্চের নেম টেস্ট ব্রাঞ্চ নিয়ে আসলাম, ব্রাঞ্চ তৈরি করলাম। গিট ব্রাঞ্চটা চেক করি, ব্রাঞ্চটা এভাবে চেক করলাম। এখন বর্তমানে টেস্ট ব্রাঞ্চ আছি, তো আমাদের টেস্ট ব্রাঞ্চটাকে পুশ করলাম। গিট পুশ করলে আমাদের এখানে ফ্যাটাল এরর দেখাচ্ছে এবং এখানে একটা মাঝখানে একটা দেখাচ্ছে। তো আমরা এইটা একটু আগে দেখলাম। তো এখন আমরা দেখি যে আমরা কিভাবে পুশ করতে পারি। গিট পুশ অরিজিন দিয়ে আমাদের ব্রাঞ্চের নেম কি টেস্ট। তো আমরা এটা দিলে আমাদের কিন্তু চলে যাবে, দেখেন আমাদের চলে গেছে। তো এখন যদি চলে গেছে আমরা এখন রিলোড দিলে আমাদের এখানে টেস্ট ব্রাঞ্চটাও দেখতে পাচ্ছি আমরা এখানে।
এই দেখতে পাচ্ছি আমাদের টেস্ট ব্রাঞ্চটা এখানে চলে আছে। তো এগুলো হচ্ছে মেইন ব্রাঞ্চ, ডেভেলপ ব্রাঞ্চ। এই যে আমাদের 3টা ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ডিলিট করতে চাই, আমরা কি ডিলিট করব? আমরা যদি আমাদের ব্রাঞ্চগুলোকে ডিলিট করতে চাই, এখানে দেখেন আমাদের লোকালেও আছে, এখানেও আছে। তো এখানে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে git push origin -- delete branch name। তো এটা করলে আমাদের এখান থেকে ডিলিট হবে। আমরা এখানে দেখি লোকালি দেখি আমাদের কয়টা ব্রাঞ্চ আছে। git branch এখানে ব্রাঞ্চ আছে 3টা, তাই না? 3টা ব্রাঞ্চ আছে। এখন বর্তমানে টেস্ট ব্রাঞ্চের মধ্যে আসি। তো এখান থেকে আমরা যদি টেস্ট ব্রাঞ্চ থেকে আমরা এখানে লোকালে আছে, আমরা যদি রিমোট রিপোজিটরির মধ্যে ডিলিট করতে চাই ব্রাঞ্চগুলা, তাহলে আমাদের একটা কমান্ড দিতে হবে git push origin delete। তো এটা করার আগে অবশ্যই আমাদেরকে ব্রাঞ্চ সুইচ করে নিতে হবে এবং আমাদের লোকাল ব্রাঞ্চটাকে ডিলিট করে দিতে হবে। তো আমরা ব্রাঞ্চটা এখানে লোকালি ডিলিট করতেছি, দেখি আমাদের এখান দিয়ে কি হয়। git push origin delete দিয়ে ব্রাঞ্চের নেম হচ্ছে টেস্ট দিলাম। এখান থেকে দেখি আমাদের কি হয়। এই যে আমাদের ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হয়ে গেছে এখান থেকে আমাদের রিমোট রিপোজিটরি থেকে। তো আমাদের 3টা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, একটা রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 2টা ব্রাঞ্চ, কিন্তু এইখানে লোকালের মধ্যে আমরা চেক করি git ব্রাঞ্চ। লোকালের মধ্যে যদি চেক করি তাহলে এখানে কিন্তু 3টা ব্রাঞ্চ আছে। তো এখানে কিন্তু আমাদের ডিলিট হয় নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে ক্লিন করতে হবে। তো ক্লিন করার জন্য আরেকটা কমান্ড আছে, git টেস্ট মেইনে যাই, git সুইচ মেইনে চলে গেলাম। দেন এখান থেকে আমাদের হচ্ছে git face -p দিলে আমাদের কি হবে দেখি। ওকে, ডান। এখন যদি আমরা git ব্রাঞ্চটাকে দেখি, git ব্রাঞ্চ, এই দেখেন আমাদের 3টে ব্রাঞ্চ আছে। এটা আমাদের হিস্টোরিটাকে একটু করলো, মানে রিমোট ডিলিট হয় ব্রাঞ্চ লোকাল লিস্টে সরাই ফেললো। কিন্তু আমাদের এখান থেকে ডিলিট করতে হবে আসলে আমাদের যে লোকাল ব্রাঞ্চ আছে সেটাকে ডিলিট করার জন্য git ব্রাঞ্চ হাইফেন দিয়ে ডি দিলাম। হাইফেন দিয়ে ডি দিলে ডিলিট হবে। দেন হচ্ছে ব্রাঞ্চের নেম git branch -d, এরপরে ব্রাঞ্চের নেম কি দিছি, টেস্ট দিলে এখানে ডিলিট হয়ে গেল। git ব্রাঞ্চ যদি আমরা দেখি তাহলে এখানে ব্রাঞ্চের লিস্টগুলো দেখতে পারবো, 2টা ব্রাঞ্চ। তো এইভাবে আমরা ব্রাঞ্চ সুইচ করতে পারি, ক্রিয়েট করতে পারি, ব্রাঞ্চের লিস্ট দেখতে পারি। ইভেন আমরা হচ্ছে আমাদের লোকাল এবং হচ্ছে রিমোট দুটারে কিন্তু আমরা কাজ আলাদা আলাদাভাবে দেখলাম এবং একসাথে দেখলাম। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা দেখব গিট ব্রাঞ্চ মার্জ, যে আমরা ব্রাঞ্চ করছি, গেট ব্রাঞ্চ মার্জ অ্যান্ড কনফ্লিক্ট রিসলভ করা। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।